আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে এক্সিট পোল। এটা হচ্ছে ভোট পরবর্তীকালীন একটা অত্যন্ত আবেগপূর্ণ এবং একটা উত্তেজনার বিষয়। বেশিরভাগ নিউজ চ্যানেলগুলো তাদের টিআরপি বাড়ানোর জন্যে এ পার্টিকে বেশি করে দেখাচ্ছে, আবার বি পার্টিকে কম করে দেখাচ্ছে। আবার কোনো কোনো চ্যানেল বি পার্টিকে বেশি করে দেখাচ্ছে, আবার তো সি পার্টিকে বেশি কম করে দেখাচ্ছে। তো এই রকম তাদের যে সমস্ত পলিসি রয়েছে সেই পলিসি অনুযায়ী, তাদের পর্যবেক্ষণ অনুযায়ী তারা একটা এক্সিট পোল বের করেছে এবং যেটা কিনা মানুষের মধ্যে একটা সাড়া ফেলে দিয়েছে এবং তাদের যে চ্যানেলের যে টিআরপি সেটাও তরতরিয়ে উপরের দিকে উঠছে। তো এই এক্সিট পোল কী এবং তার পদ্ধতি কী এবং সেই এক্সিট পোলের নির্ভরযোগ্যতা কী রয়েছে এবং এই এক্সিট পোলের পেছনে জনপ্রতিনিধিত্ব আইন বা কী ভূমিকা গ্রহণ করে কিংবা কী ভূমিকা পালন করে সে বিষয় নিয়েই আজকে কথা বলবো। হ্যালো ফ্রেন্ডস, আইডিয়ালগসের আরও একটা নতুন এপিসোডে স্বাগত জানাই। আমরা আজকে এক্সিট পোল নিয়ে আলোচনা করব। তবে এখানে আমি বলতে চাইছি না বা বলবো না যে কোন পার্টি এগিয়ে, কোন পার্টি পিছিয়ে, কোন পার্টি মধ্যম পর্যায়ে রয়েছে, সেই বিষয়ে কোনো হিন্ট আমি দিতে চাই না। আমি মোটামুটি একটা এখানে এক্সিট পোল নিয়ে একটা কনসেপশন তথা ধারণা দেওয়ার চেষ্টা করব। সর্বপ্রথমেই আমি বলতে চাই যে আমি এক্সিট পোলে বিশ্বাস করি না। কারণ বিগত বেশ কিছু নির্বাচনে পশ্চিমবঙ্গ তথা সারা ভারতবর্ষ তথা ভারতবর্ষের আরও বিভিন্ন রাজ্যের নির্বাচনে এক্সিট পোল যে একটা ভাঁওতা হিসেবে প্রমাণিত হয়েছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। কারণ এক্সিট পোলের কোনো পরিসংখ্যানই কাউন্টিংয়ের পর তা মেলেনি, অন্ততপক্ষে 50%ও মেলেনি। তো সে বিষয়ে আমি এক্সিট পোলে বিশ্বাসী নই। আমি শুধু এক্সিট পোল নিয়ে একটা ধারণা আজকের এপিসোডে ক্লিয়ার করার চেষ্টা করব। আমরা একটুখানি দেখে নেব যে এক্সিট পোল ব্যাপারটা ঠিক কী। এক্সিট পোল হলো নির্বাচনের দিন নির্বাচন ক্ষেত্র থেকে বেরিয়ে আসা ভোটারদের উপর পর্যবেক্ষণের দ্বারা একটা সমীক্ষা করা হয়, যে সমীক্ষার দ্বারা কোন দল বেশি আসন পেতে চলেছে কিংবা কোন দল সংখ্যাগরিষ্ঠতা পাবে কিংবা কোন দল সরকার গড়তে চলেছে তারই একটা আভাস মাত্র। এই এক্সিট পোল হচ্ছে, এর কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই। এটা বেসিক্যালি মানুষের সাইকোলজি, মানুষের বিহেভিয়ার, মানুষের কথাবার্তা, মানুষের আচার আচরণ বাহির থেকে অবজারভেশনের দ্বারা যতটুকু বোঝা যায় সেটাই হচ্ছে, এবং যে ধারণাটা গ্রহণ করা হয় সেটাই হচ্ছে এক্সিট পোলের একটা ফল হিসেবে আমরা পেতে পারি। বর্তমানে মানুষ অনেক বেশি সচেতন, সতর্ক এবং বুদ্ধিমান হয়ে গেছে। এই এক্সিট পোলের কোনো ধারণাই রেজাল্ট পরবর্তী কোনো পরিসংখ্যানের সঙ্গে মেলে না। মানুষ সবার সঙ্গে মিশছে, সবার সঙ্গে কথা বলছে, সবার দিকে তাকিয়ে হাসছে, সবার সঙ্গে কথা বলছে, কিন্তু সে কাকে ভোট দিয়েছে একমাত্র সে ছাড়া আর ইভিএম মেশিন ছাড়া আর কেউ জানে না। তো এই এক্সিট পোলের কোনো নির্ভরযোগ্যতা আছে বলে আমার অন্ততপক্ষে মনে হয় না। যে সমস্ত নিউজ চ্যানেল তাদের টিআরপি বাড়ানোর জন্যে এইগুলো করে তারা করুক, সেগুলোতে কান দেওয়ার কিংবা দৃষ্টি দেওয়ার আমার মতে কোনো প্রয়োজন নেই। এগুলো একটা মানুষের আবেগকে নিয়ে একটু নাড়াঘাঁটা করা ছাড়া আর অন্য কোনো কিছু না। মানুষকে চ্যানেলের দিকে চোখ তাকিয়ে রাখা, মানুষকে তাদের চ্যানেলের দিকে ফোকাস করে রাখা ছাড়া আর কোনো এর উদ্দেশ্য আছে বলে আমি মনে করি না। সারা ভারতবর্ষে যতগুলো নির্বাচন হয়েছে ইদানিং তথা লোকসভা ভোটের সময়ও যে সমস্ত বড় বড় চ্যানেল তাদের চ্যানেলে আমি নাম প্রকাশ করতে চাইছি না,
চ্যানেলে তাদের পরিসংখ্যান বের করেছিল তথা এক্সিট পোল দেখিয়েছিল, তার কোনোটাই মেলেনি, এমনকি 50%ও মেলেনি। তো সেক্ষেত্রে এই এক্সিট পোলের কোনো মানে যৌক্তিকতা কিংবা বাস্তবিক কোনো প্রয়োগ আছে বলে আজকের দিনে আমার অন্ততপক্ষে মনে হয় না, আর আমি নিজেও বিশ্বাস করি না। আমি একমাত্র বিশ্বাস করি ভোটের রেজাল্টের দিন যে রেজাল্ট সঠিকভাবে বেরোলো সেই রেজাল্টটাই হচ্ছে আসল রেজাল্ট, এর বাইরে আর কোনো কিছু না। তো এর পদ্ধতি কি, আমরা সেটাই একটুখানি জানবো। তো এর পদ্ধতি কি? এর পদ্ধতিটা হচ্ছে ভোটিং এজেন্সিজ, পোলিং এজেন্ট এবং কিছু গণমাধ্যম বা সংবাদ মাধ্যম যারা কিনা ভোটারদের সঙ্গে কথা বলে এবং তাদেরকে ভালো করে পর্যবেক্ষণ করে এবং করার পর তারা একটা সিদ্ধান্তে আসে এবং তাদের যেটা মনে হয় বা তারা যে আভাসটুকু পান তার উপর ভিত্তি করেই এই এক্সিট পোল তৈরি করা হয়, এছাড়া আর অন্য কোনো মেথড নেই। নেক্সট আমরা যেটাতে চলে আসব যে এর কতখানি নির্ভরযোগ্যতা রয়েছে। এর বেসিক্যালি কোনো নির্ভরযোগ্যতা নেই, এটা যে সবসময় সঠিক হবে তারও কোনো মানে নেই, এটা একটা আভাস মাত্র এবং এটা কোনো সময় নাও মিলতে পারে তথা ভুলও হতে পারে। তো সেক্ষেত্রে এর কোনো নির্ভরযোগ্যতা নেই। এই এক্সিট পোলের পেছনে যে জনপ্রতিনিধিত্ব আইন রয়েছে সেটাকে আমরা একটুখানি দেখে নেব। 1951 এর 126A সেকশনতে বলা রয়েছে যে ভারতের নির্বাচনের সময় নির্বাচন কমিশন নির্ধারিত সময় পর্যন্ত এক্সিট পোল পরিচালনা এবং গণমাধ্যমে তা প্রকাশ করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ রয়েছে। তো নির্বাচনের প্রাক্কালে, নির্বাচন চলাকালীন এক্সিট পোল কোনো প্রকার কোনো সংবাদ মাধ্যম, সেটা প্রিন্ট মিডিয়া হতে পারে, কোনো ইলেকট্রনিক্স মিডিয়া হতে পারে, তারা প্রকাশ করতে পারবে না। ভোট পরবর্তী কালে তারা সেটা প্রকাশ করতে পারে। তো এই ছিল আজকের ডিসকাশন।